আমি ভীষণ খুশি। কেন বলো তো? আমাদের বাড়িতে আজকে টাইলস এসছে। এই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের ঘরের একদম উঠোনের সামনে। তা আমার শ্বশুর মশাই আর আমার বর আছে, তো আমার বর মশাই নামিয়ে নিচ্ছে, আমার শ্বশুর মশাই দুজনে মিলে টাইলসগুলো নামিয়ে নিচ্ছে। আর দুটো দাদা এসছে গাড়িটা থেকে জিনিসগুলো নিয়ে গাড়িটাতে করে। আর আমাদের দেখো টাইলস এসছে আর এসছে গ্রানাইট। ঠিক আছে, ওই কালো কালোগুলো যে দেখতে পাচ্ছ ঠেকানো আছে ওগুলো হচ্ছে যে গ্রানাইট। তো ওগুলো বসবে কোথায় সেটা আমি তোমাদের দেখাবো। পুরো ভিডিওটাই কিন্তু দেখতে থাকো, একটু স্কিপ করবে না, ওকে? তো দেখো সবগুলো কিন্তু গাড়ি থেকে নামাচ্ছে। একটু ওয়েট তো আছেই টাইলসগুলোর, আর গ্রানাইটগুলো যখন নামায় তখন তো ওরে বাবারে 3-4 জনে মিলেও নামাতে পারছিল না, এত ভার জানো তো। আর আমি যে ভিডিও করছিলাম এই দেখো আমাকে কিন্তু গ্রানাইটের মধ্যেই দেখা যাচ্ছে, আমি কিন্তু গ্রানাইটের মধ্যে ঢুকে গেছিলাম পুরো। তো এখন দেখো সবগুলো নামিয়ে নিচ্ছে। আমার শ্বশুরমশাই নামানো হয়ে গেল, কাজে গেছিল, তারপর এসেই যখন দেখেছে গাড়ি আনলোড করা হচ্ছে তখন এসে না খেয়ে লেগে গেছে এগুলো নামাতে। তো আমার শাশুড়ি মশাই দেখে নাও, আমার শাশুড়ি মাকে প্রথমবার আমি ক্যামেরার সামনে আনতে পারলাম। তো এখন দেখো আমাদের টাইলসগুলো কাটা হচ্ছে, যে দুজন মিস্ত্রি আছে আর একজন লেবার আছে। তো এগুলো বসানোর পর যে কেমন লাগবে সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড জানো তো। আর আমি সত্যি জীবনে কখনো ভাবিনি যে আমি পাকার বাড়িতে থাকতে পারবো, জীবনে সত্যি বলছি কখনো ভাবিনি জানো তো। ভগবান আমার কপালে এটা রেখেছে। তো আমার বড়মশাইকে দেখো দাঁতে নকাচ্ছে। ওটা করতে করতেই যখনই ভিডিও করছি তখনই দেখো কোম্পানি থেকে ফোন করলো আমাকে। কি আর বলবো তোমাদের, টাইম পাচ্ছে না যে ফোন করার আমাকে। তো এখন দেখো একটা রুমে কিন্তু বসানো হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। যদিও তোমাদের সত্যি কথা একটা বলি যে এই টাইলসটা দেখতে কিন্তু আমার বসিয়েছে তার জন্য ভালো লাগছে বললাম, কিন্তু আমার এই টাইলসের ডিজাইনটা আমার একটুও ভালো লাগেনি। এটা যেটা বসিয়েছি এটা আমার শাশুড়ি মায়ের রুমে, তো আমার রুমে কীরকম টাইলসটা বসবে সেটা কিন্তু পছন্দ করেছে আমার বর আর আমি দুজনে মিলে। তো ওটা তোমাদের দেখাবো দুটোর মধ্যে কোনটা ভালো। আমাদের দুটো রুমে আলাদা আলাদা টাইলস আছে, আর দুয়ারে মাঝখানে যে একটা বড় লং দর আছে ওটাতেও কিন্তু আলাদা আছে। তো তিনটার মধ্যে কোন টাইলসটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো এখন দেখো এই যে আগের দিকে আমাদের দেখতে পাচ্ছ একটা বক্স জানলা আছে, এই জানলাটা না আমার ভীষণ প্রিয় ছিল জানো তো। এই রুমটা আমি নেওয়ার জন্য শাশুড়ি মাকে অনেক আকুতি মিনতি করেছি জানো তো, যে প্লিজ মা আমাকে এই রুমটা দিন না, আমি এই বক্স জানলাটায় বসে বসে একটু হাওয়া খাবো গরমকালে, তার জন্য চেয়েছিলাম একটু সাজাবো বক্স জানলাটাকে সুন্দর করে। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কিছুতেই দিল না। ওই রুমটা আমার শাশুড়ি মাই নিয়েছে, কারণ তার টাকায় বাড়ি হচ্ছে, তো আমার তো কিছু বলারও নেই, কারণ টাকা তো আমি দিইনি, আমার শাশুড়ি মাই দিয়েছে, তার টাকাতে হচ্ছে, তার জন্য কিছু বলতে পারলাম না। তো যাই হোক আগের দিকে রুমে যে টাইলসটা বসেছে সেটা কিন্তু ডিজাইন করা। আর এই যে আগের দিকে দেখতে পাচ্ছ এই যে টাইলসটা আছে এটা কিন্তু এখনও বসানো হয়নি কমপ্লিট, তো পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে আমাদের রুমে কোনটা বসেছে আর সিঁড়ি দর, এই যে আগের দিকে আমাদের যে দরটা আছে একটু বড় দর, এটার মধ্যে যে টাইলসটা বসছে এটাও কিন্তু আলাদা, তিনটা রুমে তিনটা আলাদা আলাদা টাইলস বসছে। তো গ্রানাইটগুলো কিন্তু আমাদের সিঁড়িতেই বসবে শুধু। তো টাইলসটা দেখো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আমার। শুধু আমার শাশুড়ি মাদের রুমে যে টাইলসটা বসেছে আগের দিকে রুমটাতে যেটা ডিজাইন করা ওইটা কিন্তু আমার একটু ভালো লাগেনি। তোমাদের কেমন লাগছে একটু বলো তো আমাকে, যে আমার মতে তোমাদের মত মিলে কিনা আমি একটু জানতে চাই, ঠিক আছে? বলো কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছ রুমটা, এই রুমটা হচ্ছে যে আমার, এই রুমটা যে টাইলসটা বসেছে টাইলসটা কিন্তু আমার হেভি সুন্দর লেগেছে জানো তো। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটুও ভালো লাগেনি, আমার এটা সত্যি কথা বলতে। আর এই যে আগের দিকে যেটা বসেছে আমাদের অর্ধেকটা বসানো হয়েছে, পুরোটা এখনও বসানো হয়নি, কাজ চলছে আমাদের বসানো, ঠিক আছে? অর্ধেকটা হয়ে গেছে, তো এইটাও আমার খুব ভালো লেগেছে। আর আমাদের রুমেরটা পুরো যেন পাথর, কেউ বলবে না যে এটা টাইলস বলে, এটা যে কেউ দেখলেই বলছে যে এটা পাথর বসানো হয়েছে, এত সুন্দর ডিজাইনটা জানো তো। তো এখন দেখো মিস্ত্রি বলে গেছে যেহেতু যেটা সকালে বসেছে বিকেলে জল দিতে, তো আমি বিকেলবেলা দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছি জল দেওয়ার জন্য। তিনটে রুমে আমি এই যে বড় বালতিটা দেখতে পাচ্ছ এই বালতিটার আমি 4 বালতি কল টিপে জল নিয়ে এসেছি জানো, কতটা কষ্ট করছি বাড়িটার পেছনে, দিয়ে তারপর জল খাওয়াচ্ছি। বাড়িটার পিছনে আমি অনেক খেটেছি জানো তো, বালি বওয়া তারপর ইট বওয়া অনেক কাজ করেছি, তবু আমার শাশুড়ি মার একটুও দয়া হলো না যে আমাকে ওই আগের দিকে রুমটা দেওয়ার। আমার মনে খুব আশা ছিল যে আমি আগের দিকে রুমটা নিব, কিন্তু আমাকে দিচ্ছেই না। তো যাই হোক এখন একটু মনের কষ্ট মনে চেপে রেখে যাই হোক পেছনের রুমটাই আমি নিয়েছি, ওই যে পেছনের সামনে যেটা আমি দাঁড়িয়ে আছি ওই সামনের রুমটা আমার, আর এই যে আগের দিকে রুমটা এই যে এই রুমটা হচ্ছে আমার শাশুড়ি মার, ওই রুমটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। যাই হোক
তো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। এতে জল আছে বলে অতটা বোঝা যাচ্ছে না, তো জলটা শুকিয়ে যাক আমি তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? কত সুন্দর লাগছে জানো তো। আর পুরো রুমটা বসানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো, তো সেটা দেখার জন্য একটু ওয়েট করো। আমি আমার বাড়ির পুরো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করবো তোমাদের সাথে, ওকে? তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর টাইলসের মধ্যে কোন টাইলসটা তোমাদেরও ভালো লেগেছে সেটাও কিন্তু বলো। আমার রুমের নাকি আমার শাশুড়ি মার রুমের টাইলসটা ভালো লেগেছে, নাকি দুয়ারের, তোমাদের একটু পছন্দটা একটু জানতে চাই, প্লিজ একটু বলো। আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমাদের রুমের কিন্তু মেঝেটা শুধু হয়েছে, সাইডে যে একটু করে করা থাকে দেওয়ালে সেটা এখনও হয়নি, সেটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো, দেখবে আরও খুব সুন্দর লাগবে। এই যে দেখো সাইডটা এখনও বাকি আছে, তো ওগুলো পরে করবে। তো একটু একটু করে আমাদের কাজ হচ্ছে। এই যে 3টা রুম করতে আমাদের 3 দিন টাইম লেগেছে।